নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট ব্লগ নিয়ে এলাম। আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান, আমার বড় জায়ের স্বাদ, সেটাই দেখাবো বলে এলাম। এখানে সব বাজার করা হয়েছে আর এই প্যান্ডেল টাঙানো হচ্ছে। এটা স্বাদের আগের দিন দেখাচ্ছি। এখানে সব বাড়িতে প্যান্ডেল টাঙানো হচ্ছে, চেয়ার ফেয়ার এনেছে খাওয়া দাওয়ার জন্য। অনেক দিন পর আপনাদের সামনে এই ব্লগ নিয়ে এলাম। দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। এখানে প্যান্ডেল টাঙানো চলছে। স্বাদের দিন অনেক লোকজন আসবে, তার আগের দিনে এসব করা হচ্ছে। এখানে সব গাছে বাঁধা হলো। ডে 2 পরের দিনের এবার চলে এলাম। এখানে সব রান্নার ব্যবস্থা হয়েছে, সকালের জলখাবারটা সব তৈরি হচ্ছে, আর এখানে সব কুন্ন কাটা চলছে। সকালে আইটেমে আছে লুচি, ঘুগনি, রসগোল্লা আর পান্তুয়া। এই যে দেখে নিন। এরপর দুপুরের খাওয়া দাওয়া সব রান্না চলছে। এখানে স্বাদের অনুষ্ঠান হবে, গোছানো হচ্ছে। এই যে বসে পড়লো আমার বড় জা। অনেক দিন পর আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান, সবাই আশীর্বাদ করবেন। এখানে স্বাদ দেওয়া হচ্ছে। এখানে প্রথমে ঠাকুরের প্রসাদ খেয়ে শুরু হলো। এবার 5 জন এও মিলে, সবাই মিলে তার হাতে তুলে দেওয়া হলো। এখানে পায়েস, 9 রকম ভাজা, মাছ সবই আছে, 9 রকম মিষ্টি। একটা বাচ্চাকে কোলে বসিয়েছে, একটা বাচ্চা নাকি বসাতে হয় কোলে। এবার চলে এলাম খাওয়ার জায়গায়। এখানে সব টেবিল পাতা হয়েছে। দেখুন কি কি খাবার। প্রথমে নুন লেবু দিয়ে দিয়েছে, এরপর আলুর ঝুড়ি ভাজা দিল, এরপর ভাত দিয়ে দিল। এবার ভেজ ডাল দিয়ে আলুর ঝুড়ি ভাজাটা বেশ ভালোই লাগে খেতে। এরপর ছেঁচড়া দিল, এরপর পটল চিংড়িতে আমার একটা চিংড়ি মাছ পড়েছিল। হ্যাঁ, তারপর চাটনি দিয়ে দিল, তারপর দিল পাঁপড় ভাজা, এরপর পায়েস। ও মাছের কালিয়া ছিল, ওটা মনে হয় আমার তোলা হয়নি। এরপর রসগোল্লা, পান্তুয়া, হজমোলা আর লাস্টে আইসক্রিম। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন।